ভারতের ছেড়ে দেওয়া পানি হু হু করে ঢুকছে জনপদে। বন্যার মাটিযুক্ত ঘোলা পানিতে ডুবেছে ফসলি জমি, রাস্তাঘাট, মসজিদ, মন্দির, ঘরবাড়ি সবকিছু। জীবন ঝুঁকিতে মানুষসহ গবাদি পশু। উদ্ধার কাজে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী, কোস্টগার্ড সহ বিভিন্ন সামাজিক সংগঠন। ভারতের ত্রিপুরার গোমতী নদীতে ভারতীয় বাঁধ থেকে ছাড়া পানিতে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজারে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দুর্ভোগ পোহাচ্ছে লাখ লাখ মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা পড়েছেন সবচেয়ে বিপাকে। এদিকে দেশের 4টি জেলায় ভয়াবহ বন্যার পেছনে প্রতিবেশী দেশ দায়ী নয় উল্লেখ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। এতে বলা হয়, আমরা বাংলাদেশে উদ্বেগ প্রকাশ করতে দেখেছি যে ত্রিপুরার গোমতী নদীর উজানে ডাম্বুর বাঁধ খুলে দেয়ায় বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলোতে বন্যার বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাস্তবে এটি সঠিক নয়। মূলত ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় গত কদিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশে এই বন্যা মূলত বাঁধের ভাটির দিকের এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে ঘটেছে। এছাড়া 21 আগস্ট থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। ওই দিন সন্ধ্যা 6টায় বন্যার কারণে বিদ্যুৎ বিভ্রাট ঘটার ফলে যোগাযোগের সমস্যা দেখা দেয়। তবুও আমরা জরুরি ভিত্তিতে তথ্য পাঠানোর জন্য তৈরি অন্যান্য মাধ্যমে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করেছি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। নিউজ ডোর ডেস্ক রিপোর্ট।